নমস্কার, আমি শান্তনু। এই ভিডিওটি নিয়ে এসেছি সদ্য লাগু হওয়া শ্রম কোডকে কেন্দ্র করে। আমরা এই ভিডিওতে বোঝবার চেষ্টা করব শ্রম কোড কী ও কেন এবং তার বিভিন্ন অধ্যায়ের সময়কাল। এসআইআর আবহের মধ্যেই কেন্দ্রীয় সরকার লাগু করে দিলেন 4টি শ্রম কোড। যদিও এই শ্রম কোড নিয়ে শ্রমিকদের প্রতিনিধি সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলির সাথে কেন্দ্রীয় সরকারের বিএমএস বাদ দিয়ে বাকি সকল ট্রেড ইউনিয়ন তাদের ঘোরতর আপত্তির কথা জানিয়েছিলেন। শ্রমিক প্রতিনিধিদের আপত্তিকে উপেক্ষা করেই এসআইআর আবহে চালু হলো ভারতবর্ষের শিল্পক্ষেত্রে শ্রমবিরোধ মিটমাট করার জন্য পূর্ববর্তী শ্রম আইনকে বানচাল করে নতুন শ্রম কোড। এই নতুন শ্রম কোড প্রণয়নের পটভূমি হল 2002 সালের জুন মাসে দ্বিতীয় জাতীয় শ্রম কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়ে সুপারিশ করেছিলেন যে এক্সিস্টিং যে শ্রম আইন আছে সেগুলিকে বিস্তৃতভাবে একত্রিত করে কতগুলো গোষ্ঠীতে ভাগ করা উচিত। এবং সেই গোষ্ঠীগুলোর তারা বলেছিলেন 1 শিল্প সম্পর্ক, 2 মজুরি, 3 সামাজিক নিরাপত্তা, 4 নিরাপত্তা এবং 5 কল্যাণ ও কাজের পরিবেশ। চলুন দেখে নেওয়া যাক শ্রম আইনগুলোর মধ্যে, পুরনো শ্রম আইনগুলোর মধ্যে কোন কোনগুলোকে একত্রিত করা হলো বা কোন কোনগুলো বাতিল হলো। আর পরে আমরা দেখব আমরা কোন অধিকার হারালাম আর কোন অধিকারগুলো আমাদের রইল। স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত আমাদের দেশে 5টি শ্রমবিরোধ আইন তৈরি হয়েছিল। এখানে ভিডিওতে 1 থেকে 5 সিরিয়ালে যে কটি আইন আছে সে কটি। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে 5টি আইন শ্রম আইন স্বাধীনতার আগে ভারতবর্ষে তৈরি হয়েছিল তার সময়কাল 1923 থেকে 1947-এর মধ্যে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন এআইটিইউসির প্রতিষ্ঠা হয় 31 অক্টোবর 1920 আর ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925-এ। প্রাক স্বাধীনতা যুগে 1862 থেকে 1890 বাংলা, বোম্বাই, মাদ্রাজ শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। পাশ্চাত্যের শিল্প বিপ্লবের পরিত্যক্ত মেশিনে ভারতের বাজারে উৎপাদনের জোয়ারে বেপরোয়া শ্রমিক শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঐক্যবদ্ধ আন্দোলনের ফসলেই এই সকল আইন প্রণয়ন। ভারতীয় শিল্পকে একটি নিয়ন্ত্রিত কাঠামোয় আনার প্রয়াস তৎকালীন রাষ্ট্র করতে বাধ্য হয়েছিল। এবার দেখা যাক আর কোন কোন আইন একত্রিত হলো এই শ্রম কোডে। স্বাধীনোত্তর সময়ে রাষ্ট্রনেতারা দেশ গঠনে সোশ্যালিস্টিক প্যাটার্নে দেশের বেসিক ইন্ডাস্ট্রিয়াল পরিকাঠামো তৈরিতে ব্যস্ত। তখন তারা প্রাক স্বাধীনতা সময়ের যে সমস্ত লেবার ডিসপিউট উঠেছিল তার মধ্যে যে অংশগুলো তখনও আনটাচড ছিল তার উপরে 8টি শ্রম আইন প্রণয়ন করেন। তার ফলে স্বাধীনতার পর থেকে প্রায় 1960 সাল পর্যন্ত ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের সেরকম কোনো জোরদার আন্দোলন করার প্রয়োজনীয়তা হয়নি। সিরিয়াল 6 থেকে 12 হলো সেই আইনগুলো যেগুলো এই সময়কালে প্রণীত হয়েছিল। 60-এর দশকে ব্যাপক মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নব্য পুঁজি শ্রমিক শোষণে জেরবার শ্রমিক সমাজ আবার সংঘবদ্ধ আন্দোলনের পথে যায়। পাশাপাশি শ্রমিক আলাদা আলাদা রাজনৈতিক দলের আলাদা আলাদা ট্রেড ইউনিয়ন ভাগ হয়ে ঐক্যেও ফাটল ধরে। 1960 থেকে 1980 ছিল শ্রমিক আন্দোলনে উত্তাল ভারত। 1960, 1967, 1968 এবং 1970 ভারতীয় রেলের নানান ক্যাটাগরি ইউনিয়ন ধর্মঘটে অংশ নেন, যদিও রেকগনাইজড ইউনিয়ন তাতে পার্টিসিপেট করেননি। এবং ফাইনালি 1974 সালে সর্বভারতীয় স্তরে ভারতীয় রেলের জেনারেল স্ট্রাইক ভাঙতে কেন্দ্রীয় সন্ত্রাসে সেনা নামানো হয় রেলওয়ে কোয়ার্টার্সে। 1977-এ দিল্লির রাজারা খনি শ্রমিক আন্দোলনে শ্রমিকেরা খুন হন। এই সময়কালে আরও 8টি আইন পাশ হয়।
সিরিয়াল নাম্বার 13 থেকে 20 এই ভিডিওতে সেই আইনগুলো দেখানো হবে। 1980 থেকে 2008 ভারতের শ্রমিক শ্রেণীর সামনে এক কঠিন সময়। ভারত রাষ্ট্রের সোশ্যালিস্টিক প্যাটার্নে দ্বারা যে পরিচালিত অর্থনৈতিক পরিকাঠামো তা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে বিশ্ব পুঁজি নির্ভর উদার লিবারেল অর্থনৈতিক রূপান্তরে, এবং তার যে নেগেটিভ দিক শ্রমিক কর্মচারীদের উপর আসতে থাকে, শ্রমিক সংগঠনগুলো সেই মোকাবেলায় ব্যস্ত থাকে। ব্যাপক কর্মী সংকোচন, রাষ্ট্রীয় শিল্পের অংশীদারিত্ব বেচে দেওয়ার বিরোধিতা করা, আউটসোর্সিং, সরকারি দপ্তর গুটিয়ে দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। ফলে নবভারতে এক নতুন ধরনের শ্রমজীবী তৈরি হয়। ব্যাপক সার্ভিস সেক্টর গড়ে ওঠে। অনলাইন ব্যবসায় আমদানি দৌলতে ট্রেড ইউনিয়নগুলি ঠিকা শ্রমিকদের সংগঠিত করতে মন দেয়। 21 থেকে 27 সিরিয়াল যে আইনগুলো লেখা আছে, এই আইনগুলো এই সময়কালে ভারত সরকার শ্রম আইন হিসাবে প্রণীত করেন। শ্রমিক শ্রেণীর শ্রেণী সংঘর্ষ আদায় করে শ্রমিক স্বার্থ রক্ষার্থে এই সকল শ্রম আইন, যা আজ পর্যন্ত ভারত সরকার গ্রহণ করেছেন। সময়ের পরিবর্তনের সাথে দিন যত এগোচ্ছে ততই উদার অর্থনীতির হাত ধরে বড় পুঁজি সাম্রাজ্যবাদী পুঁজির থাবায় ছোট পুঁজির নাবিশ্বাসের কারণ হচ্ছে। সাম্রাজ্যবাদী পুঁজির খুচরো ব্যবসায় ছাড়পত্রের পর এবং অনলাইন ও এআই নির্ভর ব্যবসার বাড়বাড়ন্তে নানান নতুন জীবিকায় অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও ব্যবসা বৃদ্ধি পেয়েছে ও পাচ্ছে। ফলে এক নতুন ধরনের শ্রমবিরোধের ক্ষেত্র ও নতুন নতুন ধরনের শ্রমিক বঞ্চনার সমাধানের দাবি ওঠে, যার সমাধানে বর্তমান শ্রম আইনগুলির সীমাবদ্ধতা ব্যাপকভাবে ছিল। তাছাড়া বড় পুঁজি ও সাম্রাজ্যবাদী পুঁজির ভারতের শ্রম আইনগুলির অবসানে চাপ অব্যাহত ছিল। তারা শ্রমবিরোধের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের শিথিলতা চায়। এই লক্ষ্যেই 2002 সালের দ্বিতীয় জাতীয় শ্রম কমিশন সকল বর্তমান শ্রম আইনকে মাথায় রেখে একটি সার্বিক শ্রমবিরোধ নিষ্পত্তি আইনের খসড়া তৈরির প্রস্তাব দেন, যা বিদেশি পুঁজিকে আইনের ভীতিমুক্ত করবে। এই লক্ষ্যেই শ্রম কোড বা লেবার কোডের ড্রাফট আলোচনা করার পর বিরোধী মতকে উপেক্ষা করেই কোভিড পিরিয়ডের লকডাউনের সময় 2019 সালে এবং 2020 সালে পার্লামেন্টে পাশ হয়, এবং যেই বিল বর্তমানে কার্যকারী করার ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছে। পরের পর্বে দেখব কোন কোন আইন কোন কোন কোডে কভার করা হলো ও কি পেলাম বা কি হারালাম। অবশ্য যদি আপনারা শুনতে রাজি থাকেন তবেই। শুনতে রাজি থাকলে কমেন্ট করবেন অবশ্যই। আমি শান্তনু, আজকের মতো বিদায়, নমস্কার।